হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা খুব সুন্দর ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মা আর আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের বাজারে। এখান থেকে অটো ধরবো, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। আর তারপরে কিন্তু চলে এসেছি এই যে বগলা স্টেশনে। তো চলো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম দুজন মিলে নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তো অনেকদিন ধরেই কিন্তু ভাবছিলাম যাব, কিন্তু যাওয়ার হচ্ছিল না। যাই হোক, আমরা কিন্তু চলেই এলাম। তো এই যে দেখো ট্রেনে কিন্তু উঠেও পড়েছি। আর ট্রেনের মধ্যে বসে থাকতে কিন্তু আমার একটুও ভালো লাগে না, কেন জানি না ভীষণ বিরক্ত লাগে। আর বসে বসে ভাবছিলাম যে কতক্ষণ বড় মার কাছে পৌঁছাবো। তারপরে এই যে চলে এসেছি কিন্তু নৈহাটিতে বড় মার মন্দিরের খুব কাছাকাছি। আর এখান থেকে কিন্তু একটা পুজোর ডালা কিনে নিয়েছি। তো মা আর আমি যে যাচ্ছিলাম মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি, এই যে দেখো দেখতেই পেলে। তো তারপরে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকেও পড়েছি। আগের বারের থেকে কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। তো মাকে নিয়ে যে দুবার এসেছি, দুবারই কিন্তু আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো বড় মার মুখটা তোমরাও একটু দেখে নাও, মনের মধ্যে কিন্তু একটা শান্তি কাজ করে এখানে আসলে পরে। কি বলবো, আমার চোখের জল আমি আটকে রাখতে পারি না। তো মায়ের মুখটা দেখলেই কেন জানি না চোখে জল চলে আসে। মা কিন্তু ভীষণ জাগ্রত। তো তোমরা যারা যারা আসোনি সবাই কিন্তু চলে এসো নৈহাটিতে বড় মার কাছে। আর এখানে কিন্তু লেখাই রয়েছে যে ধর্ম যার যার, বড় মা সবার। তো তারপরে কিন্তু আমরা পুজো দিয়ে এই যে মায়ের প্রসাদ খাবার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর এই লাইনটা একটু বেশি ভিড় হয়। তো তারপরে কিন্তু যে পেয়েও গেছি মায়ের ভোগের প্রসাদ। আর এটা কি বলবো, একদম পুরো অমৃত। এটা খেলে কিন্তু আর একদমই খিদে পায় না। তো তারপরে মা বললো চল একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি, একটু জল নেবার ছিল। তো এই যে কিন্তু চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো তোমরাও দেখে নাও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আসতে। আর এখানে আসলে কি বলো তো, আমার একদমই বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানে আমি থেকেই যাই। তো চারিপাশটা কত সুন্দর লাগছে না দেখতে। আর তারপরে যে বাড়ি যাবার জন্য আমরা কিন্তু আবারও নৈহাটি স্টেশনে চলে এসেছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে ট্রেন কতক্ষণে আসবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।